সীমান্ত টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। খবর পড়ছি আমি সোহাগী আক্তার। কসবা উপজেলা সাংবাদিক ফোরামের বনভূজন, শহীদদের কবর জিয়ারত ও মাসিক বৈঠক অনুষ্ঠিত। মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত। কর্মব্যস্ত জীবনে ভিন্নতা আনতে কসবা উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে বনভূজন, আনন্দ উৎসব ও মাসিক বৈঠক 2025 অনুষ্ঠিত হয়েছে। রবিবার 17 আগস্ট সকালে ফোরামের সদস্যরা মোটরসাইকেল যোগে কসবার কুল্লাপাথর 71 বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতি সমাধিস্থল পাহাড়ি টিলা পর্যটন স্পটে যান। সেখানে তারা দলে বিভক্ত হয়ে ঘোরাঘুরি, মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, রেস্ট হাউস পরিদর্শন ও ফটো সেশনে অংশ নেন। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকরা বিভিন্ন খেলা, আড্ডা ও আনন্দঘন মুহূর্ত সময় কাটান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জ্বল, সিনিয়র নির্বাহী উপদেষ্টা মোবারক হোসেন চৌধুরী নাসির, বিজয় টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বল, সহসভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহপরান, সাংবাদিক শাহ মোহাম্মদ ফুরকানুল ইসলাম, মিজানুর রহমান দুলাল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকেন। এ ধরনের বনভূজনের মাধ্যমে সবাই একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করতে পারেন। এ সময় সাংবাদিকরা আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ রেস্ট হাউস কুল্লাপাথর থেকে গত জুলাই আগস্টের পর মুক্তিযুদ্ধ ও কুল্লাপাথরের সঙ্গে সংশ্লিষ্ট অনেক স্মৃতিচিহ্নের ছবি ও আসবাবপত্র হারিয়ে গেছে। কে বা কারা এসব সরিয়ে নিয়েছে তা খতিয়ে দেখার জন্য কসবা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। পাশাপাশি সাংবাদিক ফোরামের পক্ষ থেকে রেস্ট হাউসটির ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। মূলত সাংবাদিকদের মন মানসিকতার প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। দিনব্যাপী বনভোজনের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, আড্ডা, হাড়ি ভাঙ্গা খেলা, প্রতিযোগিতা ও সমাপনী ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে 40 জন সাংবাদিক কুল্লাপাথর শহীদ সমাধিস্থলে আমরা এসেছি। সারাদিন ব্যাপী আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা কুল্লাপাথর সমাধিস্থলে 49 জন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছি। পাশাপাশি আমরা কুল্লাপাথর যে রেস্ট হাউস আছে, ওই রেস্ট হাউসে আমরা অবস্থান করেছি। দেখতে পেলাম এই রেস্ট হাউসে পূর্বে যে স্মৃতিগুলো ছিল, পূর্বের যেই দুর্লভ ছবিগুলো ছিল, এই ছবিগুলো আজ আর নেই। আমাদের খুব খারাপ লেগেছে। আমরা চাই অতি সত্বর এই ছবিগুলোকে আবার পুনরায় এই জায়গায় দেওয়ালে সংরক্ষিত করার জন্য। দ্বিতীয়ত কথা হচ্ছে, এখানে যে আগে চেয়ারগুলো ছিল রেস্ট হাউসে, এই 50টি চেয়ারকে বা কাহারা নিয়ে গেছে তার কোনো হদিস নেই, পর্দাগুলোর হদিস নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা অনেক অভিযোগ পেয়েছি। আসলে একটা শহীদ সমাধিস্থলে এমন একটি ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। আমরা আজকে শহীদদের মাগফিরাত কামনা সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আমাদের উদ্দেশ্যে রওনা করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন, কসবা উপজেলা সাংবাদিক ফোরাম হাঁটি পাপা করে সেই 2019 সাল থেকে এই অবধি পর্যন্ত আমরা দেশ ও জাতির কল্যাণে আমরা লিখনির মাধ্যমে আমরা আমাদের অবস্থান জানান দিচ্ছি। তো ইতিমধ্যে আমরা কসবা উপজেলা সাংবাদিক ফোরাম তথা তার কয়েকজন বিশেষ উপদেষ্টা সহ এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা আছে সবাইকে নিয়ে আজকে আমরা বেশ কয়েকদিন যাবত আমরা একে অপরের সাথে আমরা মাসিক সভা আমরা করতে পারি নাই। তো আমরা মাসিক সভাটা এবং এখানে একটা ছোট পরিসরে একটা পিকনিকের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। সেখানে সার্বিক সহযোগিতা করেছেন অনেক উপদেষ্টারা এবং অনেক সিনিয়র সাংবাদিকরা। সবাইকে আমি আমার সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যেন প্রতিবার এবং প্রতিনিয়তই যেন আমরা মাসে অন্ততপক্ষে একটা করে যেন আমরা বর্ধিত সভা আমাদের অফিস কক্ষ হোক বা আদারওয়াইজ যে কোনো একটা হিস্ট্রিক্যাল একটা প্লেসেই হোক আমরা যেন এটা করতে পারি এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে, এটা তাদের প্রতি আমাদের আহ্বান। প্রিয় কসবা উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের কসবা উপজেলা সাংবাদিক ফোরাম ইতিমধ্যে একটি মানবিক সংগঠন হিসেবে সকলের কাছে
প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে কসবা উপজেলা সাংবাদিক ফোরাম আহ, অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং প্রাকৃতিক কিছুদিন আগেও আমাদের এই কসবা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কসবা যে রাস্তার পাশে যে গাছগুলি সেই বৃক্ষরোপণ কিন্তু করেছে। পাশাপাশি আজকে আমরা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমাদের যে কুল্লাপাথর যে শহীদদের সমাধিস্থল সেখানে এসেছে এবং তারা সেখানে দোয়া মোনাজাত করেছে। পাশাপাশি আমরা এখানে একটি মাসিক সভাও করেছি। আমরা কসবা উপজেলাবাসীর কাছে দোয়া চাই আমাদের এই উদীয়মান যে সাংবাদিকরা আছে তারা যেন দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে এবং সুষ্ঠু খবরটি যেন বস্তুনিষ্ঠ খবরটি যেন সকলের কাছে পৌঁছে দিতে পারে, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এখানে আমরা আজকে উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে 2025-এর বনভোজন এবং প্রীতিভোজের আয়োজন করেছি। আমরা উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এই কুল্লাপাথর রেস্ট হাউস এবং শহীদদের সমাধিস্থলে এসেছি, আমরা কবর জিয়ারত করেছি। ইতিমধ্যে আমরা এসে আমরা একটি দুঃখজনক ঘটনার মধ্যে আমরা দেখতে পেলাম যে এই ঘটনাটা আসলে হচ্ছে যে এই যে রেস্ট হাউসের ভিতরে যে কুল্লাপাথরের যে ঐতিহ্য যে স্মৃতি চারণ ছিল, যে ছবিগুলা, এই ছবিগুলা 5 তারিখের পর কে বা কারা এখান থেকে নিয়ে যায়, এটা খুবই আমরা ভারাক্রান্ত। এবং এখানে কত চেয়ার ছিল যারা রেস্ট নেবে, এই চেয়ারগুলো এখন নেই। আমি উপজেলা প্রশাসনের নিকট এবং ডিসি মহোদয়ের নিকট আমি বিকল আবেদন থাকবে যেন এইগুলো যাতে দ্রুত একটি ব্যবস্থা নেয় এবং যেন এটার সৌন্দর্য রক্ষার্থে এবং এই জায়গাটি যাতে এটা মুক্তিযুদ্ধের অনেক চেতনা এখানে আছে, জড়িয়ে আছে, আমরা সেটা পুনরুদ্ধার চাই উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে। এবং আমরা আজকে এসেছি প্রায় 40 জন সাংবাদিক আমরা এখানে এসেছি এটা পর্যবেক্ষণ করার জন্য এবং শহীদদের কবর জিয়ারত করার জন্য। আমার সাথে যারা আছেন আমাদের এই সাংবাদিক ফোরামের সহকর্মীবৃন্দরা আছেন এবং বিভিন্ন মিডিয়া কর্মীবৃন্দ তারা আছেন। সকলকে আজকে আমার উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।